আমরা যখন শান্তির কথা বলি, এক শ্রেণী মানুষ আমাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য চেষ্টা করে। আমরা খুব ভালো করেই জানি যে চেষ্টা তারা করবে, হক এবং বাতিল থাকবে। এরপরও আমরা ভীত নই। আমি শুধু পরিষ্কার ভাষায় বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই হবিগঞ্জের আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যেইভাবে ধারণ করি, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র শান্তিপ্রিয় দল, স্বাধীনতার পর থেকে এই 53 বছর হওয়ার পর আজকে আমরা বাংলাদেশে আমরা দায়িত্বহীনভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। ধর্ম কিভাবে লালিত হয়, এই জায়গাগুলো, এই হবিগঞ্জ কিভাবে ধর্মকে ধারণ করে, এই হবিগঞ্জ কিভাবে ইসলামকে ধারণ করে, তরিকত তাসাউফকে ধারণ করে, এটা আজকে আপনি আমাদের এই প্রোগ্রামের একজন অনবদ্য ব্যক্তি হিসাবে আপনার কর্ণকহরে পৌঁছাতে চাই এবং সকলকে নিয়ে পৌঁছাতে চাই এই হবিগঞ্জের মাটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাটি। আহলে সুন্নাত ওয়াল জামাত পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে এই ইসলামকে তারা সুন্দর করে ধারণ করে এই পর্যন্ত এসেছে। আজকে দেখা যায় আমরা যখন রাস্তায় ধর্মের কথা বলি, শান্তির কথা বলি, এক শ্রেণী মানুষ আমাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য চেষ্টা করে। আমরা খুব ভালো করেই জানি যে চেষ্টা তারা করবে, হক এবং বাতিল থাকবে। এরপরও আমরা ভীত নই। আমি শুধু পরিষ্কার ভাষায় বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই হবিগঞ্জের আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যেইভাবে ধারণ করি, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র শান্তিপ্রিয় দল, স্বাধীনতার পর থেকে এই 53 বছর হওয়ার পর আজকে আমরা বাংলাদেশে আমরা দায়িত্বহীনভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। ইয়া রাসূলুল্লাহ, যারা আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে চায়, আমার ভাই ফারুক ভাই, তিনি অত্যন্ত সাহসী ব্যক্তি। ফারুক ভাই অত্যন্ত নিবেদিত প্রাণ, যিনি আজকের এই প্রোগ্রামটিকে সুচারুরূপে পরিচালনার জন্য তিনি যে গ্যালারিতে যাদেরকে আজকে আনা হয়েছে, আমি জিকে গাউস ভাইকে পরিষ্কার ভাষায় শুধু এতটুকু বলতে চাই, আজকে যারা এখানে এসেছেন এরা একটি প্রতিষ্ঠান, এরা লক্ষ লক্ষ কোটি কোটি লোকের প্রতিনিধি। যদি আমাদেরকে বাংলাদেশের যে কোনো মাঠে যদি ছেড়ে দেওয়া হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোটি কোটি সুন্নি জনতা তরিকাপন্থীদের উপস্থিতিতে এই বাংলাদেশের সেই মাঠ তরিকাপন্থীদের মাঠ হিসেবে এই যারা আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে চায় তাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা কেন বলছি? এই দেশ আউলিয়া کرامের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ। কত বড় কলিজা হয় যে শাহপুরানের মাজারকে ভাঙার ষড়যন্ত্র করা হয়। বিগত দিনে যারা মাজারকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল এরা কিন্তু হারে হারে টের পেয়েছে। যারা মাজারকে ভাঙতে চায় এরা কখনো ধর্মের প্রকৃত লোক হতে পারে না।